কিছু নিয়ে যাইতে পারিনি, শুধু আমরা বাঁচছি। दूसरा के घर में कितना बैठे घर में। দুর্যোগের আধার কাটলেও জীবনের অন্ধকার যেন কাটছে না। প্রাণে বাঁচলেও মাথা গোজার ঠাঁই নেই, হারিয়েছেন শেষ সম্বলটুকু। অন্য কারো বাড়ি কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সর্বশান্ত মানুষগুলো। জলপাইগুড়ির ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম জুড়ে এমনই ধ্বংসের ছবি। মুখ্যমন্ত্রী এসেছেন, কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে? যদি আমাদেরকে ঘর দেয়, রাস্তাটা আগে বানটা ঠিক হোক। বানটা নিয়ে আমরা ভয়ে আছি। বানটা যেমন ভেঙেছে, রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, যাতায়াত অসুবিধা, ঘরবাড়ির ওই রকম অবস্থা, খুবই কষ্টে আছি। মাঝরাতে হুড়মুড়িয়ে জল কাদার স্রোত ভাসিয়ে নিয়ে গেছে গোটা বাড়িটাই। ধ্বংসস্তূপ ঘেটে খাতা বই উদ্ধারের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাস 6-এর পড়ুয়া। হ্যাঁ, একটা বই ভালো পাইছি। কোনটা? এই যে এটা। এটা ভালো পেয়েছিস? হ্যাঁ। এটা পড়া যাবে? এটা দেখি যাবে কিনা। হ্যাঁ? যাবে না মনে হয়। একই ছবি জলপাইগুড়ির বামনডাঙ্গা গ্রামের। কাজ কইরে কইরে টাকা পেটটা না খায়ে টাকাগুলা রাইখে ঘরটা তৈরি করছিলাম আমরা। আপনারা কিছু নিয়ে যেতে পেরেছেন? না, কিছু নিয়ে যাইতে পারিনি, শুধু আমরা বাঁচছি। রাত্রের বেলাতে ওই যে পাড়ার ওইদিকে যাই, অন্যদের বাড়িতে থাকি। দুর্যোগে দার্জিলিংয়ের রোহিণী রোডের একাধিক জায়গায় ধস নেমেছে। মেরামতি শুরু হলেও এখনো বন্ধ যান চলাচল। হেঁটেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। हम लोग कोई सोनादा दार्जिलिंग कहीं जाना चाहे तो यहाँ से जितना भी हो करसंग तक पैदल ही चलना पड़ेगा, कम से कम भी 3-4 किलोमीटर पैदल ही चलकर गाड़ी में वहाँ से देखेंगे। প্রবল বৃষ্টি আর জলের তোড়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়েছে। जो ब्रिज था हम लोग का दार्जिलिंग डिस्ट्रिक्ट का तरकानी है ब्रिज जल में जल बन जाए और नदी में जो है बात अच्छी तरह का होना चाहिए और पूरी ध्यान से सरकार देख सके। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারায় এ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মানুষের কোনো অসুবিধা হবে না। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দুটো রুট খোলা আছে। আর বাদবাকি তো আপনারা জানেন মেডিকেট যে টেম্পোরারি ব্রিজটা, সেটাও 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে, অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভেল করছেন। ঘর বাড়ি রাস্তাঘাট হয়তো আবার তৈরি হবে, পর্যটনের হাল ফিরবে, কিন্তু যারা স্বজন হারালেন তাদের জীবন কি আর ছন্দে ফিরবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, সনদ ঝা, মোহন প্রসাদ, এবিপি আনন্দ।